এভাবে বাটা মশলা দিয়ে যদি মাংস রান্না করা হয় তাহলে খেতে সবচাইতে বেশি টেস্ট হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা মাংসের রেসিপি। তার জন্য 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই সাথে নিয়েছি আদা রসুন ভালোভাবে ছিলে মাঝখান থেকে একটু কেটে। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। এবার এই সব কিছু খুব ভালোভাবে বেটে নেব। সেই সাথে নিয়েছি এখানে গরম মশলা, নিয়েছি একটা বড় কালো এলাচ, সেই সাথে নিয়েছি 2 টুকরো দারচিনি, 5-6টা সবুজ এলাচ, নিয়েছি লবঙ্গ। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা শুকনো মরিচ। আর ঝালটা আপনাদের নিজেদের পছন্দ বুঝে দিয়ে দিবেন। এবার এই সব মশলাগুলো খুব ভালোভাবে বেটে নেব। এবার একটা প্যানে আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দেব। আর মাংসটা আমি কিন্তু হাড় চর্বি সহই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেই যে কেটে রাখা পেঁয়াজ। আর এখানে কিন্তু প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ আছে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দেব সেই যে শুকনো মরিচ, আদা রসুন জিরা ধনে যে বেটে নিয়েছিলাম সেটা। এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ বাটা। আর এই হলুদটা আমি ওই যে শুকনো যে গুঁড়া হলুদ আছে না, ওটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কাঁচা যে হলুদ আছে সেটার কিন্তু একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তার সাথে দিয়ে দেব ওই যে গরম মশলা ভালোভাবে বেটে নিয়েছি, গরম মশলা দিয়ে দেব 2টা তেজপাতা, আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই রান্নাটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই করার জন্য, এতে করে টেস্টটা অসম্ভব মজার হয়। তারপর সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নিব। প্রায় 4-5 মিনিট ভালোভাবে মেখে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হাই রেখে প্রায় 20 মিনিট মতো এটা আমি কষিয়ে নিয়েছি। আর মাঝে মধ্যে কিন্তু এটা নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচেই লেগে যাবে। তো 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে আরও একটু কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম হাই রেখে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব, যেন 80% মতো সিদ্ধ হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু ঝোল ঝোল রয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় আধা কেজি পরিমাণ আলু। তার সাথে দিয়ে দেব 4টা গোটা রসুন। আর রসুনটা কিন্তু আমি আগেই খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাংসের সাথে প্রায় 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব আরও 2 কাপ পরিমাণ গরম পানি। তো গরম পানি দিয়ে যদি গরুর মাংস বা যে কোনো কিছু রান্না করা হয় খেতে কিন্তু অনেক ভালো হয় আর সহজেই সিদ্ধ হয়ে যায়। তো আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে নামানোর আগে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। এতে করে গরম মশলা কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যে ছড়াবে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে যদি গরুর মাংস রান্না করা হয় তাহলে যে কেউ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর এভাবে যেদিন মাংস রান্না করি আলহামদুলিল্লাহ সেদিন শুধুমাত্র একটু ঝোল আর একটা রসুন দিয়েই কিন্তু আমি তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারি। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।